ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র শুক্রবার জাপান পিএম শিগেরু ইশিবা থেকে 10 লেন $68 বিলিয়ন থেকে নিবেশের ওয়াদাপ্রাপ্ত। এটি যুক্তরাষ্ট্রের ট্যারিফ বৃদ্ধির কারণ ব্যবসা এবং উভয় এশিয়ায় বোঝাপড়া অর্থনীতির মধ্যে অংশ হিসাবে ঘটেছে। ইশিবা এর সাথে কথা বলার পর একটি যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে মোদি বলেন, আমরা উভয়েই এই বিষয়ে সম্মতি জানাচ্ছি যে বিশ্ব দুটি অর্থনীতি ও জীবন্ত তন্ত্র হিসাবে আমাদের যৌথ ন্যূনতম দেশসমূহের জন্য বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাইভেট কোম্পানিগুলির পরবর্তী 10 বছরে ভারতের 10 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যমাত্রার সাথে নিবেশের জন্য উৎসাহিত করা। এটি তার অর্থনীতির জন্য একটি প্রযোজ্য যার ওপর বুধবারের রাষ্ট্রপতি ডোনাল্ড জোন্স 50% ট্যারিফ লাগায়াছিল। এশিয়াতে আরও আছে। এটি বিনিয়োগ একটি ব্যাপক অর্থনৈতিক সুরক্ষা বোঝানোর অংশ রয়েছে সেমিকন্ডা, গুরুত্বপূর্ণ ধারণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে সহায়তা করতে। উভয় পাঘ নিষ্ঠার সম্পর্ক কি এটা সংকল্প একই সময়ে এসেছে যখন ভারতে আপনার রাজনৈতিক স্থিতিস্থাপকতা গড়ে তোলার সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে আমি কিছুক্ষণ পর বন্ধুদের সমর্থন করতে চাই। এই পরিবর্তনের অধীনে মডেল জাপান ভ্রমণের পর 7 বছর প্রথমবার চীন ভ্রমণ করবে এবং তাদের চীনের রাষ্ট্রপতি শি জিনপিং থেকে মিলনের আশা করা হচ্ছে। এটি 220-তে সীমান্তে টোকরাভের পরে শি জিনের সঙ্গে সম্পর্কযুক্ত পদক্ষেপগুলি আবার প্রগাঢ় করার দিকে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সম্পর্কযুক্তদের মধ্যে খটাস এসেছে। প্যান যেমন কারসার প্রধান শিল্পের ট্যারিফ থেকে ভুরিভাবে ফলপ্রসূ হয়, সমান চিন্তাধারার দেশগুলির সাথে ব্যবসা বাড়ানোর ওপরও চিন্তা করা হয়। ভারতে তার বিশাল বাজার এবং যুব জনসাংখ্যিকে সুবিধা আদায় করা। ইশিবাকে এবং জাপান ন্যাভিগেশন নিরাপত্তা সহায়তা 2008-এ যৌথ ভারত সমন্বিতভাবেও আপডেট করা হয়েছে, যা উভয় পক্ষের সামনে উপস্থিত শেয়ারিং বেছে ভালোভাবে প্রদর্শন করতে পারে। ইশিবা বলেছে, যখন শান্তিপূর্ণ অবস্থা অবিচলিত ছিল, জাপান এবং ভারতকে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একজোট হওয়া উচিত। জাপান বহির্বিশ্ব মন্ত্রণালয় আপডেট রক্ষার ঘোষণাপত্রে অধিকতর যৌথ গবেষণা, খনিজগুলিকে সহায়তা এবং সামরিক যন্ত্রগুলির যৌথ বিকাশ ও উৎপাদনের সম্ভাব্যতা খুঁজে বের করার জন্য গুরুত্বপূর্ণ সমর্থন যোগান দেয়। স্পেসে ভাগ করার জন্য নতুন কিও ভারত এবং বায়ুনির্বাত সংবহনের জন্য একটি পরীক্ষিত সেন্সর বিকাশের কাজ করা হয় এবং এর সাথে যুদ্ধপথগুলি স্টেলথের ক্ষমতাও বৃদ্ধি পায়। এক্সহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের আঙ্করণ অনুযায়ী ইউক্রেনীয় পরে ভারত অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক। এটি অর্জিত অস্ত্র তৈরি করতে এবং ফ্রান্স, জার্মানি, জাপান এবং আমেরিকার মতো দেশ থেকে প্রযুক্তি অর্জন করার চেষ্টা করছে। ইশিবানে এটাও বলে যে উভয় দেশ ভারতকে একটি হাইস্পিড বুলেট প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা চালিয়ে যেতে থাকে মানুষকে শক্তিশালী করার জন্য, এবং উভয় পক্ষের পক্ষ থেকে পরবর্তী 5 বছরে বিভিন্ন সাংস্কৃতিক যৌথ সহযোগিতায় 5 লক্ষ আদান প্রদানের জন্য উৎসাহিত করা, আনন্দ প্রকাশ করা